প্রযুক্তির বিকাশ মানব সভ্যতাকে এগিয়ে নিচ্ছে প্রতিনিয়ত, কিন্তু তার বিপরীত দিকটাও কিন্তু ভয়ঙ্কর। এই যেমন পাল্টে যাওয়া যুদ্ধের ধরন। আগে যেখানে সৈন্যরা যুদ্ধ করত তরবারি হাতে, এখন সেখানে ওড়ানো হয় ড্রোন। আর অদূর ভবিষ্যতে তো সৈন্যদের বদলে লড়বে রোবট। অস্ত্রের বদলে প্রধান অস্ত্র হবে কোড। কেমন হতে পারে ভবিষ্যতের যুদ্ধ? কি অপেক্ষা করছে মানবতার জন্য? এই প্রশ্নগুলো এখন আর কল্পনা নয়, বরং ধাবিত হচ্ছে বাস্তবতার দিকে। এআই ও রোবট সৈন্য। বিশ্বের সামরিক শক্তিগুলো এখন এআই পরিচালিত রোবট সেনা গঠনে প্রতিযোগিতায় নেমেছে। স্বয়ংক্রিয় ড্রোন থেকে রোবট সৈন্য, সবকিছুই মানুষের আদেশ ছাড়াই লড়াই চালাতে সক্ষম। এগুলো ভয় পায় না, ক্লান্ত হয় না, এমনকি থাকে না অনুশোচনা, যা হবে নৃশংসতার চূড়ান্ত উদাহরণ। যদি এআই নিজেই সিদ্ধান্ত নেওয়া শুরু করে, তবে মানব জাতির ভবিষ্যৎ কি হবে? যাদের তৈরি করা হচ্ছে মানুষের রক্ষক হিসেবে, তারা যদি মানুষের অস্তিত্বকেই হুমকি মনে করে। সাইবার যুদ্ধ। বর্তমানে বিশ্বের প্রতিটি দেশ প্রযুক্তির ওপর নির্ভরশীল, তবে এই নির্ভরতাই সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। ভবিষ্যতে যুদ্ধের এক গুরুত্বপূর্ণ দিক হল সাইবার ওয়ারফেয়ার, যেখানে এক ক্লিকেই অচল হয়ে যেতে পারে পুরো একটা দেশ। শক্তিশালী হ্যাকিং গ্রুপগুলো বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং নেটওয়ার্ক, সামরিক কমান্ড সিস্টেম, এমনকি অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থাও হ্যাক করতে পারে। কোনো গুলি চালানোর দরকার নেই, শুধু কোডের মাধ্যমে পুরো দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব। ড্রোনের আধিপত্য। আকাশ জুড়ে হাজার হাজার সোয়ার্ম ড্রোনস, ছোট কিন্তু ভয়ঙ্কর। স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য নির্ধারণ করে হামলা চালাতে সক্ষম এই ড্রোনগুলো ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে এগুলো আরও উন্নত হবে, যেখানে একটি ড্রোনের নির্দেশে পুরো একটি দল একযোগে আক্রমণ চালাতে পারবে। মহাকাশ যুদ্ধ। আগামীর যুদ্ধ শুধু পৃথিবীর গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। মহাকাশে সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সামরিক উপগ্রহ ধ্বংস করতে পারবে এমন লেজার অস্ত্র আর মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রযুক্তি, এসব নিয়ে চলছে গবেষণা। বিশ্বের পরাশক্তিগুলো ইতোমধ্যে মহাকাশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই প্রতিযোগিতা যদি সংঘাতে রূপ নেয়, তবে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, এমনকি অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থাও সম্পূর্ণ বিকল হয়ে যেতে পারে। বায়োলজিক্যাল অস্ত্র। একটি ভাইরাস যে নির্দিষ্ট জাতি, গোষ্ঠী বা ডিএনএকে টার্গেট করতে সক্ষম, এমন অস্ত্র তৈরি করা হলে তার প্রতিরোধ প্রায় অসম্ভব হয়ে উঠবে। ভবিষ্যতে যুদ্ধের অন্যতম ভয়াবহ রূপ হতে পারে বায়োলজিক্যাল ও জেনেটিক অস্ত্র। গোপনে ছড়িয়ে দেওয়া ভাইরাস ধীরে ধীরে পুরো দেশকে বিপর্যস্ত করতে পারে, যেখানে কোনো বোমা ফাটবে না, গুলি চলবে না, অথচ লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। ভবিষ্যৎ কি সত্যিই আমাদের হাতে? এইসব প্রযুক্তি আমাদের রক্ষা করতে পারে, আবার ধ্বংসও করতে পারে। প্রশ্ন হলো, মানব জাতি কি এই শক্তিগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি ভবিষ্যতের যুদ্ধ একসময় আমাদেরই গ্রাস করবে?